খুবই মজাদার আর লোভনীয় একটা ভর্তার রেসিপি আজকে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করব এই ভর্তার রেসিপিটা সবার খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখানে আমি বেশ কিছু পরিমাণ কাঁচা মরিচ রসুন নিয়েছি চাপা শুটকি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম সবকিছু আমি খুব ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। যতটুকু ব্লেন্ডার করা যায় ততটুকুই করেছি। এখন আমি একটা শুকনা বাটির মধ্যে এই পেস্টটা আমি রেখে দিলাম। দিয়ে দিলাম কিছু গুঁড়া মশলার ক্ষেত্রে এখানে আমি শুধু লাল মরিচের গুঁড়াটাই ব্যবহার করেছি শুধু রঙের জন্য। এটা আসলে তেমন একটা বেশি ঝালও হবে না। অনেকে হয়তো বা বুঝতে পারবেন বা বলতে পারবেন যে ঝালের পরিমাণটা একটু হবে। ভর্তাতে আসলে ঝালের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে, তবে এটাতে তেমন একটা বেশি ঝাল হবে না, কারণ আমি সব কিছুই পরিমাপ অনুসারে দিয়েছি। এখন আমি এই কাঁচা ভর্তাটাকে ভালো করে একটু মেখে নিয়েছি চামচের সাহায্যে। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ তেল হালকা গরম হওয়ার পরে এখানে লইট্টা শুটকি আগে থেকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেই ধোয়া শুটকিটাই আমি এখন তেলের মধ্যে দিয়ে একদম স্লো কুক করব। আমি খুব ভালো করে এটা 5 থেকে 6 মিনিট আমি এটাকে ভেজে নিব। শুটকি ভাজার ক্ষেত্রে বা শুটকি ভর্তা করার ক্ষেত্রে কিছু টিপস অবলম্বন করা জরুরি। এটাতে আপনি বেশি জোরে বা বেশি আঁচে আপনি আগুন দিতে যাবে না, তাহলে শুটকি যদি পুড়ে যায় বা ভর্তাটা যদি পুড়ে যায় খেতে কিন্তু খুবই বাজে লাগবে। আমি যেভাবে আপনাদের টিপস সহ ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা যদি বাসায় এইভাবে ভর্তাটা করেন বা শুটকি ভুনাটা করেন তাহলে আপনারা অনেক দিন পর্যন্ত এটা রেখে খেতে পারবেন। এখন আমি কিছু পেঁয়াজ আর আস্ত রসুন আমি দিয়ে দিলাম। রসুন আগেও কিন্তু আমি দিয়েছি, আপনারা দেখেছেন। আর এখানে গোটা কয়েক রসুন আমি দিলাম, দিয়ে আমি ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় সেই ক্ষেত্রে আমি লবণটাও দিয়ে দিব। লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। আপনারা যে যতটুকু লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই কিন্তু আপনারা লবণটা দিতে পারেন। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করতেছি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যখন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে বা অথবা আপনারা সময় সুযোগ করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয় এবং নরম হয়ে যায়। ভাজতে ভাজতে যখন দেখব যে পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, যখন এই পর্যায়ে এসেছে তখন আমি শুটকির যে পেস্টটা আগে করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। শুটকি ভুনা বা শুটকি আচারের মধ্যে যদি পানির পরিমাণ বেশি থাকে বা বেশি দেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না, বরঞ্চ খুবই একটা পাংশে লাগে। তবে আপনারা যে বাটিতে শুটকির পেস্টটা করে রাখবেন বা আমি যেটাতে শুটকির পেস্ট করে রেখেছি সেই বাটি দেওয়া সামান্য একটু পানি আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিব। প্রায় 10 মিনিট আমি এটাকে নেড়ে ছেড়ে ভালো করে নিয়েছি। দেখুন আমার কালারটা ঠিক এই পর্যায়ে চেঞ্জ হয়েছে। এখন আমি 5 মিনিট লো হিটে এই ভর্তাটাকে ভালো করে ভেজে নিব। ভাজতে যখন দেখব যে একটা লাল কালার চলে এসেছে তখন বুঝতে হবে এই ভর্তাটা প্রায় হয়ে এসেছে। এটাকে আপনি যতদিন ইচ্ছা ততদিন নর্মালে রেখে অথবা নর্মাল ফ্রিজে রেখে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা কিছুই হবে না, এমনকি নষ্টও হবে না। আর শুটকি ভর্তা শুটকি বুনা আপনারা যদি একটু সময় নিয়ে আপনারা রান্না করেন তাহলে দেখবেন এটা অনেক দিন পর্যন্ত কিন্তু আপনারা খেতে পারবেন। দেখুন আমার কালারটা প্রায় অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আমি প্রায় 5 মিনিট এটাকে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিয়েছি। এখন দেখুন ভর্তাটা দেখতে কত লোভনীয় লাগছে আর অনেকটা সুন্দরও লাগছে। বিশেষ করবেন না, এটা গরম ভাতের সাথে খেতে এত মজা লাগে আর খুবই দুর্দান্ত হয় খেতে। তৈরি হয়ে গেল আমার মজাদার লাল লাল ভর্তা বা শুটকির ভর্তা বুনা বা শুটকির ভর্তা যেটাই বলুন না কেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন।